বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকে আলোচনা করব পাই নেটওয়ার্কের যে আপডেটগুলো আসছে। গতকালকে তো আমি পাই নেটওয়ার্কের যে আপডেটটা ছিল সেটা নিয়ে কথা বলি নাই, অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আপনাদেরকে ট্রান্সলেট করে সবকিছু দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ, আপনারা অবশ্যই হয়তো যারা বাংলাদেশের সময় নিউজের সাথে অ্যাড আছেন, সময় নিউজের যেই ক্রিপ্টোকারেন্সি নিয়ে যেই প্রতিবেদনটা আছে বা যে নিউজটা আছে সেটা হয়তো অনেকেই দেখছেন। যদি না দেখে থাকেন তাহলে ইউটিউবে সার্চ দিয়ে সময় নিউজের সেই খবরটা আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ বা ফিউচার কতটা ব্রাইট হতে পারে সেই নিউজটা দেখলে আশা করি বুঝতে পারবেন। ওয়ার্ল্ডের মধ্যে প্রায় 6,000 প্লাস ক্রিপ্টোকারেন্সি আছে এবং 30-এর মধ্যে কিন্তু কাগজের টাকা উধাও হয়ে যাবে, মানে ভার্চুয়াল টাকা মার্কেটে আসবে। আর কাগজের টাকা যেটা আমরা ধরতে পারতেছি বা ব্যাংকিং এর মাধ্যমে যেটা আমরা লেনদেন করতে পারতেছি, এই টাকা মার্কেটে থাকবে না বা দেশের মধ্যে থাকবে না। 2030-এর মধ্যে কিন্তু সেই টাকা বা ক্রিপ্টোকারেন্সি যেটাই জানেন সেটা কিন্তু এসে পড়বে। অলরেডি কিন্তু ইন্ডিয়াতে একটা আনুষ্ঠানিকভাবে কিন্তু ক্রিপ্টোকারেন্সিকে ওরা অ্যাপ্রুভ করছে। বাংলাদেশে যদিও এটা 2014 সালে রিজেক্ট করে দিছিল, বাট আবার কিন্তু এটা আসার সম্ভাবনা খুবই বেশি। ইভেন এটা নিয়ে কিন্তু নিউজও আসতেছে। সো পাই নেটওয়ার্কের মধ্যে অলরেডি কেওয়াইসি এসে পড়ছে কয়েকটা দেশের মধ্যে, ফিলিপাইনের মধ্যে, যার কারণে পাই ব্রাউজারের ভিতরে আপনাদের কেওয়াইসির ভিতরে কিন্তু ঢুকলে অনেকটা স্লো দেখাচ্ছে। ঠিক আছে, সো আমি একটু পরে দেখাবো এবং পাই নেটওয়ার্কের যে আপডেটটা আসছে সেই আপডেট নিয়ে আলোচনা করব এখন। তো বন্ধুরা আমি পাই পাই নেটওয়ার্কের মধ্যে ঢুকে যাচ্ছি, যে অ্যাপসটা আছে আমাদের সেটার মধ্যে ঢুকে যাচ্ছি। আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলের যেহেতু ক্রিপ্টোকারেন্সি রিলেটেড অনেক ভিডিও আপলোড করতেছি, প্রায় 6,000 প্লাস কিন্তু ক্রিপ্টোকারেন্সি আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, প্রত্যেকটা নতুন নতুন যে ক্রিপ্টোকারেন্সিগুলো জানতেছি বা হাইপ তৈরি করতেছে ওইগুলো নিয়ে কিন্তু আলোচনা করতেছি। আপনারা যাতে ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ইনকাম করতে পারেন, ভবিষ্যতে যাতে আপনারা ভালো একটা ফিউচারে ভালো একটা আর্নিং করতে পারেন, আর্ন করতে পারেন, সেই বিষয় নিয়ে কিন্তু কথা বলি। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অল করে রাখতে হবে। ঠিক আছে, আর ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে আপনাদের অবশ্যই সবার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে শেয়ার করতে হবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই লিঙ্কটা কপি করে সবার কাছে শেয়ার করবেন যারা আপনার ফ্রেন্ড সার্কেলে রয়েছে। আর যারা পাই নেটওয়ার্কে রয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই আপনার রেফার কোড যারা ইউজ করছে তাদেরকে তাদের পাই নেটওয়ার্ক কমিউনিটির যে রিকোয়ারমেন্টগুলো আছে ওইগুলো ফুলফিল করার জন্য আমাদের এই আপডেট নিউজগুলো কিন্তু ওদের কাছে শেয়ার করতে হবে, মানে আপনার ফ্রেন্ড সার্কেল বা যাদের কাছে রেফার করছেন তাদের কাছে শেয়ার করতে হবে। ঠিক আছে, সো পাই নেটওয়ার্কের যে আপডেটটা আছে যেটা, সেটা হচ্ছে পাই মডারেটর এম এ, মানে পাই নেটওয়ার্কের যেই ফাউন্ডার যারা আছে তারা মূলত আমাদের কোয়েশ্চেনের উত্তর দিবে। তারা মূলত আমাদের বলতে আমাদের হয়ে যারা মডারেটর রয়েছে তাদের কোয়েশ্চেনের উত্তরগুলো দিতেছে। সেটা লিসেন টু অ্যামা যেটা আছে এটার মধ্যে গেলে ইউটিউবে দেখতে পারবেন। অনেকেই হয়তো ইংলিশটা বুঝেন না ভালো করে বা বোঝার চেষ্টা করেন নাই বা দেখেন নাই, বোরিং ফিল করতেছেন, সেক্ষেত্রে একটু আপনাদেরকে সেটার সম্পর্কে বলার চেষ্টা করব। সো প্রথমেই যারা মডারেটর রয়েছে তাদের জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক, আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন। তাদের কিন্তু আমাদের হয়ে কিন্তু তারাই পাই নেটওয়ার্কের কমিটির কাছে কিন্তু ওরা প্রশ্ন করে এবং তার মাধ্যমে কিন্তু উত্তরগুলো দিচ্ছে। সো আমি আজকে মাইনেট ইনফরমেশন যে বিষয়টা আছে এটাতে কথা বলবো, এটাতে চলে যাব। আর মডারেটর যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে লিসেন টু আমার যেটা আছে আপনারা ওইখানে ইউটিউব থেকে দেখে নিতে পারবেন, মানে সরাসরি নিকোলাস যে আছে উনি কথা বলে ওইখানে ক্লিয়ার করে দিচ্ছে। তারপরও আপনাদেরকে একটু বলার চেষ্টা করব ভিডিওর শেষের দিকে। সো মাইনেট ইনফরমেশন যেটা আছে এটাতে ক্লিক করে দিব। আর হ্যাঁ বন্ধুরা, কেওয়াইসিতে যে করতেছে সেটা কিন্তু আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখাবো যে আসলে করতেছে কিনা, মানে কেওয়াইসি কি আসছে কিনা। সো এইখানে দেখতে পাচ্ছেন সবকিছু ইংলিশে আছে, এখানে বাংলাতে করলেও কিন্তু বাংলা হচ্ছে না। সো আপনাদের এগুলো পড়ার জন্য অবশ্যই এগুলো ট্রান্সলেট করতে হবে। সো আমি আপনাদের সামনে ট্রান্সলেট করে পড়বো এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা পাই নেটওয়ার্কের প্রথম যে লেখাটা আছে মেইন যে ইন্টারফেসের মধ্যে আপনারা পাবেন সেটা আগে পড়তেছি, এটা বাংলাটা আমি দেখি কি আছে এখানে। সো এখানে দেখতে পাচ্ছেন মাইননেট লঞ্চ নিয়ে যে বিষয়টা কথা। সো এটা হচ্ছে পাই মাইননেট এখন লাইভ মেইননেটের ফেজের অ্যান্ড ক্লোজ নেটওয়ার্ক পিরিয়ড শুরু করে, যেখানে মেইননেট ব্লকচেনকে ফায়ারওয়াল করা হয় বাহ্যিক সংযোগ নিষিদ্ধ করার জন্য, কিন্তু পিয়ার টু পিয়ার এবং পিয়ার টু অ্যাপকে বদ্ধ নেটওয়ার্কের মধ্যে স্থানান্তর অনুমতি দেয়। পাই ব্লক এক্সপ্লোরার মাইননেট দেখা যায়, পাই ওয়ালেট এখন টেস্টনেট এবং মেইননেট ব্যালেন্স উভয় দেখতে পারে, যদিও মেইননেট প্রত্যেকের ব্যালেন্স এখন জিরো। যত বেশি অগ্রগামী কেওয়াইসি পাস করবে তারা তাদের ব্যালেন্স মেইননেটে স্থানান্তর করতে সক্ষম হবে। পাইনিয়ারদের পরিচয় এবং আনবোটিং পরিচয় যাচাইকারীদের যাচাই করা শুরু করতে শীঘ্রই কেওয়াইসি সমাধান আসছে। সো এখানে যে বিষয়টা বলা হয়েছে যে পাই নেটওয়ার্ক অলরেডি লাইভ করে দিছে, বাট পিয়ার টু পিয়ার মানে
একজনের কাছ থেকে আরেকজনের শেয়ার করার মতো এখন ওরা ওই সিস্টেমটা আনে নাই। সো এটা করার জন্য ওদের কেওয়াইসিটা করতে হবে। কেওয়াইসি হচ্ছে আপনাদের আমরা যে মানুষ বা আমাদের যাচাই বাছাই করার জন্য আমাদের ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটি আছে কিনা সকল যাচাই বাছাই করে কিন্তু আমাদেরকে কেওয়াইসি দিবে। সেক্ষেত্রে পাসপোর্ট দিয়ে বা আইডেন্টি কার্ড দিয়ে কিন্তু আমাদের কেওয়াইসি করতে হবে। আর হ্যাঁ, আপনাদের একটা কোয়েশ্চেন ছিল, আমি একটু স্কিপ করতেছি ভিডিওটা, এটা এখানে আপনাদের একটা কোয়েশ্চেন ছিল, একটা ভাইয়ের কমেন্ট অনেকবার কমেন্ট করছে, সেটা হচ্ছে যে ভাই আমার আমার এনআইডি হয় নাই বা পাসপোর্ট হয় নাই, আমি আমার ফ্যামিলির কারো দিয়ে কি করতে পারবো কিনা, মানে এনআইডি দিয়ে করতে পারবো কিনা। হ্যাঁ, আপনি অবশ্যই ফ্যামিলি কারোর এনআইডি দিয়ে করতে পারবেন, বাট এখানে কথা হচ্ছে যখন আপনি কেওয়াইসি করবেন, পাই নেটওয়ার্ক বলেন বা ক্রিপ্টোকারেন্সি যত বলেন, তারা কিন্তু ফেস রিভিউটা চায় আর কি, মানে আপনার ক্যামেরা ওপেন করে তাদেরকে আপনার ফেসের অবয়বটা দেখাইতে হয়, বা আপনি মানুষ কিনা রোবট কিনা সবকিছু কিন্তু দেখাইতে হয়। সেক্ষেত্রে আপনি এরকম কাউকেই চুজ করবেন, এরকম কারোর আইডি কার্ড চুজ করবেন যাকে কেওয়াইসির সময় তাকে সাথে পেতে পারেন বা তাকে তার ছবি টবি তুলতে পারেন। ঠিক আছে, সো এরকম কাউকে নিবেন যার আপনি ছবি তুলে তার মানে কেওয়াইসি করতে পারেন। সো এখন এটা হচ্ছে যে আপনারা যে বিষয়টা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে যে পিয়ার টু পিয়ার আপনি এখন এটা শেয়ার করতে পারবেন না, বাট যত বেশি কেওয়াইসি আসবে আপনি আমাদের মাইনেটের কিন্তু আমরা যখন শেয়ার করতে চাই, ব্যালেন্সটা শেয়ার করতে চাই আমাদের ওয়ালেটের ভিতরে, সেখানে কিন্তু পাই মাইনেটে কিন্তু জিরো ব্যালেন্স, আমাদের ব্যালেন্স কিন্তু জিরো। যখন আপনি কেওয়াইসি পাস করতে পারবেন তখন আপনার ওইখানে ট্রান্সফারেবল ব্যালেন্সটা আছে ওইখানে অ্যাড হয়ে যাবে। কারণ ট্রান্সফারেবল ব্যালেন্স কি বা কোথায় পাবেন সেটা ভিডিওর শেষের দিকে দেখানোর চেষ্টা করব। সো এইখানে কিন্তু প্রচুর লেখা আছে, বিশেষ করে যে বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন সেই বিষয়গুলো আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন পাই সাপ্লাই নিয়ে কিন্তু কথা বলছে। পাই সাপ্লাই হচ্ছে ওদের যেই মানে কত মানুষের কাছে ওরা শেয়ার করবে বা ক্রিপ্টোকারেন্সি সবকিছু কিন্তু একটা লিমিটেড থাকে। ক্রিপ্টোকারেন্সি বা টাকা যেটাই বুঝি আমরা, ওটা কিন্তু একটা লিমিটেড থাকে, এর বেশি হলে এর প্রাইস কমে যাবে বা এর কম হলে এর প্রাইস বেশি থাকবে। সো পাই নেটওয়ার্কের সাপ্লাই হচ্ছে 100 বিলিয়ন, মানে ওরা 100 বিলিয়ন মানুষের কাছে এটা শেয়ার করবে। তাই বলে ভাববেন না যে এটার প্রাইস কমে যাবে। ঠিক আছে, কি কারণে? কারণ পাই নেটওয়ার্ক কিন্তু সকল বিষয়ে মেনে কিন্তু আগাচ্ছে, মানে যাতে ভবিষ্যতে যখন এটা লঞ্চ হবে সকল ক্রিপ্টোকারেন্সি থেকে যাতে এটা সহজে ইজি হয় লেনদেনের ক্ষেত্রে, ট্রানজেকশনের ক্ষেত্রে, বা এটা যাতে পরিবেশ বান্ধব হয়, সেক্ষেত্রে কিন্তু ওরা সব যাচাই বাছাই করে কিন্তু এখানে করতেছে। এবং প্রি মাইনেট সাপ্লাই নিয়েও কিন্তু ওরা ইয়ে করতেছে। প্রি মাইনেট সাপ্লাই বলতে আমাদের যারা সিকিউরিটি সার্কেলের মধ্যে লোক অ্যাড করতেছে সেক্ষেত্রে কিন্তু আমরা রিওয়ার্ড পাবো। মানে আপনার সিকিউরিটি সার্কেলের মধ্যে যে আপনি দেখবেন উইক স্ট্রং যেটা বিষয় আছে, সেখানে আপনি যদি দেখেন উইক বা সেখানে যদি আপনি মেম্বার অ্যাড করেন তার মাধ্যমে কিন্তু আপনি একটা এক্সট্রা রিওয়ার্ড পাবেন। এবং আপনি যে শেয়ার করছেন তার মাধ্যমে কিন্তু এখান থেকে এক্সট্রা আপনি একটা রিওয়ার্ড পাবেন বা গিফট হিসেবে পাবেন আর কি। সো এখানে সবকিছু কিন্তু আপনাদেরকে বুঝে বা এগুলো সব যদি পড়ি আপনাদের অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু বোল্ড করে লিখছে ম্যাক্সিমাম টোটাল সাপ্লাই অফ, দেখতে পাচ্ছেন 100 বিলিয়ন পাই। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম টোটাল সাপ্লাই আপনার 100 বিলিয়নের মতো আপনাদের এটা সাপ্লাই করবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন পাই টোকেন ডিস্ট্রিবিউশন যেটা আছে, মানে পাই কোরের যে টার্গেটটা আছে সেটা কতটা ফুলফিল হয়েছে সেটা এখানে দিতেছে। এখানে কমিউনিটি হচ্ছে মানে পাই কোর টিমের মধ্যে অলরেডি 80% কিন্তু ওদের ফুলফিল হয়ে গেছে, বাকি 20%-এর মতো আছে। এবং প্রতিদিন যেই পরিমাণে এখানে মাইনিং করতেছে, নতুন নতুন ইউজার এটা ডাউনলোড করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই তাড়াতাড়ি এসে পড়বে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু সবকিছু এখানে দিয়ে দিচ্ছে, এগুলো সবকিছু পড়া আসলে সম্ভব না। তারপর হচ্ছে অনেকে কমেন্ট করছে বা এখানে কিন্তু ওরা বলে দিচ্ছে, আমি কিন্তু সবগুলো পরে আপনাদেরকে বোঝানো সম্ভব না, তারপর আপনাদেরকে কথার মাধ্যমে বলে দিতেছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে শুরু করছে, এই যে এই পুরাটা 10 billion pi will be reserved for community organization and ecosystem building that will pi be in the future। ঠিক আছে, এখান থেকে মানে 80% যে হয়েছে এটা কোন কোন ভাবে হয়েছে বা কিভাবে ফুলফিল হয়েছে এখানে সব ওরা বলে দিছে, গ্রাফ আকারেও বলে দিছে। এবং পাই নিয়েও কিন্তু এই যে কেওয়াইসি নিয়েও কিন্তু ওরা কথা বলছে, সেটা হচ্ছে কেওয়াইসি আসবে হচ্ছে মার্চের দিকে, মার্চ এপ্রিলের দিকে কিন্তু ফুললি কেওয়াইসিটা এসে পড়বে। এখন স্টিল নাও কিন্তু ফিলিপাইন বা অন্যান্য বড় বড় কান্ট্রির মধ্যে কিন্তু কেওয়াইসি গুলো হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে যে আমি অলরেডি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি দেখতে পারছি যে ফিলিপাইনের মতো জায়গার মধ্যে ওই কেওয়াইসি গুলো করতেছে। এবং আমাদের কেওয়াইসি যে ইয়াটা আছে ওয়ালেটের ভিতরে কিন্তু ওইখানে কিন্তু ওইটা অনেক স্লো দেখাচ্ছে, মানে উইক দেখাচ্ছে, যার কারণে বোঝা যাচ্ছে যে এটাতে এখন কাজ হচ্ছে বা অনেকে পাই নেটওয়ার্ক করতেছে, কেওয়াইসি করতেছে। এখন কথা হচ্ছে লকড আপ রিওয়ার্ড। লকড আপ রিওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট, এটা আমি আপনাদেরকে ট্রান্সলেট করেই দেখাবো। সো আমি এটা একটু কপি করে নিচ্ছি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লকড আপ রিওয়ার্ড নিয়ে, এটা আমি কিন্তু এখানে ট্রান্সলেট অলরেডি করে নিয়েছি। লকড আপ পুরস্কার, রিওয়ার্ড হচ্ছে পুরস্কার, মানে লকড আপে আপনি যে আমি কিন্তু গত ভিডিওতেও বলছি লকড আপ হচ্ছে একটা ফিক্সড ডিপোজিটের মতো। এখানে আপনাদের ডিপোজিট করতে হবে, মানে আপনার এখানে রাখতে হবে, আপনি এটা উইথড্র করতে পারবেন না, ডিপোজিটের মতো করে রাখতে হবে। যখন এটা একটা ভালো প্রাইস হবে তখন আপনি বা যেই নির্দিষ্ট সময়টা দিবেন এরপরে এটার যে পুরস্কারটা আছে মানে লকড আপ রিওয়ার্ডটা আপনি কিন্তু পাবেন। এর আগে যদি উঠায় নেন বা করেন তাহলে কিন্তু রিওয়ার্ডটা পাবেন না, মানে পুরস্কারটা পাবেন না। তারপর এখানে ওরা যেটা বলছে সেটা পড়ি। মিননেট লক আপ পুরস্কারটি একটি স্বাস্থ্যকর এবং মসৃণ বাস্তবতন্ত্রকে সমর্থন করা এবং নেটওয়ার্কের সাথে দীর্ঘমেয়াদী নিযুক্তিকে উৎসাহিত করা। যখন নেটওয়ার্ক অর্থনীতিতে বুটস্ট্র্যাপ করছে এবং চাহিদা তৈরি করেছে, এটি একটি গুরুত্বপূর্ণ বিকেন্দ্রীকৃত সমষ্টিত অর্থনৈতিক প্রক্রিয়া যা বাজারে সরবরাহকে পরিমিত করে। বিশেষ করে খোলা বাজারের প্রথম দিকে যখন ইউটিলিটি তৈরি করা হচ্ছে, পাই নেটওয়ার্ক একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো অ্যাপগুলিকে একটি ইউটিলিটি ভিত্তিক ইকোসিস্টেম তৈরি করা। ইকোসিস্টেম প্রকৃত পণ্য ও পরিষেবার লেনদেন শুধুমাত্র অনুমানমূলক ব্যবসার পরিবর্তে পাইয়ের উপযুক্ত নির্ধারণে উদ্দেশ্য করা হয়। যেহেতু আমরা মেইননেটে এনক্লোজ নেটওয়ার্ক ফেজ চালু করেছি, ফোকাসের জন্য প্রধান ক্ষেত্রগুলির মধ্যে একটি হবে পাই অ্যাপ ডেভেলপার সম্প্রদায়কে সমর্থন করা এবং বৃদ্ধি করা এবং আরও বেশি পাই অ্যাপের বিকাশ ঘটানো। ইতিমধ্যে পাইওনিয়ার বস্তুতন্ত্রে পরিপক্ক হওয়ার জন্য একটি স্থিতিশীল বাজার পরিবেশ তৈরি করতে এবং আরও বেশি পাই অ্যাপের উদ্যোগের জন্য এবং পাই খরচ করার জন্য বাধ্যতামূলক ব্যবহারের ক্ষেত্রে প্রদান করতে সাহায্য করবে, তাদের জন্য তাদের পাই লক আপ করতে বেছে নিতে পারেন শেষ পর্যন্ত ইউটিলিটিগুলোর মাধ্যমে জৈব চাহিদা তৈরি করতে। সো এখানে যেটা বলা হয়েছে আর কি, এখানে ঘুরাই বেচা অনেক কিছু বলছে, আমি সহজভাবে বলতেছি। আপনারা এটা ফিক্সড ডিপোজিটের মতো এখানে রাখবেন। এর যদি এখান থেকে উঠায় ফেলেন, যদি 6 মাসের জন্য এখানে আপনি ডিপোজিট করে রাখেন, 6 মাসের আগে যদি এখান থেকে এটা ভেঙে ফেলেন সেক্ষেত্রে আপনি রিওয়ার্ডটা পাবেন না, পুরস্কারটা পাবেন না। যদি 6 মাস পরে হয়, যদি পাই নেটওয়ার্ক প্রাইসটা বেশি হয় সেক্ষেত্রে আপনি একটা এক্সট্রা ইনকাম পাবেন এটা থেকে। সো এটাই হচ্ছে এটার মূলত বিষয়টা। এখন দেখাবো হচ্ছে পাই ব্রাউজার থেকে আপনাদেরকে যে কেওয়াইসির যে বিষয়টা, মানে কেওয়াইসি যে লোডিং হচ্ছে বা কেওয়াইসি যে আসতেছে বিভিন্ন দেশের মধ্যে, আমি একটু আগেও মানে ভিডিওটা তৈরি করার আগেও কিন্তু এটা নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখছি যে বিভিন্ন দেশের মধ্যে এটা অলরেডি কেওয়াইসি করতেছে, বিশেষ করে ফিলিপাইনের মতো কান্ট্রির মধ্যে। আর সবচাইতে বড় যেই খুশির খবরটা সেটা হচ্ছে বাইন্যান্সের মধ্যে পাই নেটওয়ার্ক লিস্টেড হয়েছে। যেখানে বাইন্যান্সের মধ্যে অন্যান্য ক্রিপ্টোকারেন্সি লিস্টেড হতে ওইখানে এগ্রিমেন্ট করতে হয়, ওদের কাছে আবেদন করতে হয়, অনেক ঝামেলা করে। সেই ক্ষেত্রে পাই নেটওয়ার্ককে বাইন্যান্স সহজে প্রমোট করতেছে ওদের ইয়ার মধ্যে, মানে লিস্টিং হওয়ার আগেই কিন্তু ওরা প্রমোট করতেছে। শুধুমাত্র বাইন্যান্স না, বড় বড় যত এক্সচেঞ্জার গুলো আছে সবগুলো কিন্তু পাই নেটওয়ার্ককে প্রমোট করতেছে। এটা কিন্তু খুবই পজিটিভ সাইন। এটার মধ্যে এটা ভবিষ্যতে আসার চান্সেসটা কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে। সো কেওয়াইসি পাইতে ক্লিক করব। কেওয়াইসি পাইতে ক্লিক করলে অন্যান্য সময় এটাতে একটু তাড়াতাড়ি আসতেছে, কিন্তু রিসেন্টলি কয়েকদিন ধরে কিন্তু একটু স্লো হচ্ছে, বিশেষ করে আজকে একটু বেশি স্লো হচ্ছে, মানে এটাতে ঢুকতে পারতেছি না। মনে হচ্ছে যে এটাতে অনেকেই কেওয়াইসি গুলো করতেছে যার কারণে এটা অনেকটা স্লো বা ইরর দেখাচ্ছে, অনেকে ইরর দেখাতে পারে। তো যাই হোক, আপনারা এটাতে চেক করবেন, প্রায় সময় এটাতে আসবেন, এখানে দেখবেন যে হচ্ছে কিনা। যদি হয় তাহলে অবশ্যই কিন্তু আমি পরের ধাপে আপনাদেরকে ভিডিও তৈরি করে দিব, বা আপনারা সরাসরি আমার ফেসবুকের মধ্যে নক করবেন, মেসেজ করবেন যে আপনারা যদি না পারেন আর কি, যে বুঝতেছি না কিভাবে করব, আমি আপনাদেরকে ভিডিও কলে স্ক্রিন শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দিব। আমি কিন্তু অনেককেই স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি কিন্তু হেল্প করতেছি, বিভিন্ন যারা বুঝতেছেন না, পাই নেটওয়ার্ক বলেন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি বলেন, আমি কিন্তু তাদেরকে হেল্প করতেছি। সো অবশ্যই আমার ফেসবুকের মধ্যে অ্যাড হতে পারেন। ফেসবুকের লিংক আপনারা আমার চ্যানেলের অ্যাবাউট সেকশন থেকে দেখতে পারবেন, সেখান থেকে আমাকে নক করবেন, আমি আপনাদেরকে অ্যাকসেপ্ট করব। সো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরতেছে, এটা মানে এখানে কাজ হচ্ছে আর কি। সো তারপরও ভিডিও শেষে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের অবশ্যই পাই ব্রাউজার ডাউনলোড করতে হবে, ওয়ালেট ক্রিয়েট করতে হবে। না করলে কিন্তু এখানে আপনারা কিছুই পাবেন না। মানে আপনাদের পাই নেটওয়ার্ক পাই ব্রাউজারে সাইন ইন করতে হবে, মাস্ট বি। যদি না করেন তাহলে কেওয়াইসিও করতে পারবেন না, পাই বার্ন হয়ে যাবে, মানে পুড়ে যাবে বা হারিয়ে ফেলবেন আর কি। এটাই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস